সিলেটের নাশকতা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম শিপারকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে নগরের সুবিধবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক শিপারের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র শিবিরের আয়োজনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 15 বছর পরে বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার অডিটোরিয়ামে এ নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডাক্তার ওসামা রায়হান। দৈনিক নয়া দিগন্ত ও জালালাবাদের রিপোর্টার এটিএম তোরাব হত্যা মামলার 6 নং আসামি পুলিশ পরিদর্শক ইন্সপেক্টর মঈনুদ্দিন শিপনকে আটকের পর ছেড়ে দেওয়া হয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করেছে। এই হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ও পরিদর্শক মঈনকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে 1.5 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। সিলেটে হঠাৎই বেড়েছে ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এ আতঙ্ক তৈরি হয়েছে বিভাগের বাসিন্দাদের মাঝে। প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছেন। এতে বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। জেলায় বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত 29 জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবিপ্রবি আগামী 20 অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে আগামী 8 অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। বুধবার নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরোয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।